ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সবকিছুর ফয়সালা করে দিব। তোমার সন্তানটা অসুস্থ, তুমি আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। আমার কুদরতি ভাই সিজদা দিয়ে একবার বলো, প্রভু হে, ও পরওয়ারদিগার, আমার সন্তানটা অসুস্থ, রোগের মালিকও তুমি, রোগও তোমার, শিফা দেনের মালিক তুমি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের সুস্থতার নিয়ামত দান করো। তোমার সন্তান তোমার কথা শোনে না, একবার আমাকে জানিয়ে দাও। তোমার বিবি তোমার কথা শুনে না, অবাধ্যাচরণ করে, আমার কাছে জানিয়ে দাও। শেষ রাতে উঠো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে ডাকতে থাকি, ও আমার বান্দারা, আসো আসো, আমার কাছে আসো, আমার দরবারে আসো। তোমাদের কি, কার কি প্রয়োজন আমার কাছে পেশ করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফয়সালা করে দিব। ফয়সালার করার মালিক কি? সমাধানের মালিক কি? আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের সব কিছুর সমাধান আমি করে দেব। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে মন রে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ও মন, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ও মন, সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবু ওরে মন রে, জীবন গেলে সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। ও মন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। ও মন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল ওরে মন রে, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা।
এমনও তো হতে পারে জোহরে জানাজা ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে মন রে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ও মন, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ও মন, সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবু ওরে মন রে, জীবন গেলে সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই অবস্থা করে দিয়েছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এবং দরিদ্রদেরকে আহার করাইতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছেন। জাহান্নামে যাওয়ার পর কাফের মুশরিকরাও পর্যন্ত আমাদেরকে ইনসাল করবে, ইনসাল করে বলবে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমানের বাচ্চারা, তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলা, তোমরা কেন জাহান্নামে? আমরা তো কাফের ছিলাম, আমরা মুশরিক ছিলাম, আমাদের কাছে কোরআন আসে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো আলেম আসে নাই। তোমাদের কাছে আলেম গিয়েছিল, তোমাদের কাছে কিতাব ছিল, তোমাদের কাছে নবীর হাদিস ছিল, তোমরা কেন আজকে এই জাহান্নামের গর্তের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছো? কাটা গায়ে লবণ দিবে, কাটা গায়ে লবণ দিবে। ও দুনিয়ার মানুষ, ও মাদারগঞ্জের মানুষরা, ও বাবাজানরা, আপনাদেরকে বলে যায় সবকিছুই যদি বাদ দেন, কমপক্ষে নামাজটা বাদ দিবেন না, নামাজটা বাদ দিবেন না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এরকম কথা বলে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পর তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, তারা দুনিয়াতে আসার পর আল্লাহর গোলামি করবে, আল্লাহর কুদরতিময় সিজদা দেবে, আল্লাহ যেভাবে তাদেরকে হুকুম করেছে সেভাবে পালন করবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাদেরকে আদেশ করেছে সেভাবেই নিজের জীবনকে পরিচালনা করবে। মানুষ যখন ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর সাথে কিছু পাঠ আছে, কিছু ইবাদত বন্দেগী এমন আছে সেগুলোর সাথে শুধু দেহের সাথে সম্পর্ক, সেগুলোর সাথে কোনো অর্থের সম্পর্ক না। যেমন নামাজ, রোজা, এই ধরনের ইবাদত বন্দেগী যদি করে কোনো বান্দা, তাদের সাথে অর্থের সম্পর্ক চলে না, শুধু দেহের সাথে সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটু সময় ব্যয় করে শুধু দেহের সাথে কিছু ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কুদরতি পাই সিজদা দেবে, একটা সময় আছে, সময় পর্যন্ত না খেয়ে থাকবে। এরকম ভাবে আবার কিছু ইবাদত বন্দেগী আছে সেটার সাথে সময়ের সম্পর্ক, অর্থের সম্পর্ক, আবার দেহের সম্পর্ক। যেমন হজ পালন করা, হজ পালন করার সাথে যেমন একটা সময় নির্ধারণ করা হয়েছে। আল্লাহর হুকুম, হজ পালন করতে যদি কোনো বান্দা যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি তাওয়াফ করতে চায়,
তাহলে অবশ্যই ফরজ হজটা পালন করতে হলে অবশ্যই তার একটা সময় অতিবাহিত করতে হবে, একটা সময় আসতে হবে, একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, আবার কিছু অর্থ ব্যয় করতে হবে। যদি অর্থ না থাকে তাহলে তার উপর আল্লাহর হুকুম হজ পালন করা তার উপর ফরজ হবে না, ঠিক কিনা? এরকম আবার কিছু ইবাদত আছে সেগুলোর সাথে অর্থের কোনো সম্পর্ক নাই, সময়ের সাথে সম্পর্ক নাই। আবার কিছু ইবাদত আছে শুধু অর্থের সাথে সম্পর্ক, যেটা হলো যাকাত, সদকা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, যাকে সাহেবে নেসাব হিসেবে কবুল করেছেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, এই পরিমাণ সম্পদ যে যাকে বলা হয় সাহেবে নেসাব, নেসাব পরিমাণ সম্পদ যাকে দান করা হয়েছে, একটা সময় যখন অতিবাহিত হয়ে যাবে, একটা বছর সময় যখন সম্পদটা তার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে, নিজের সকল প্রয়োজন মেটানোর পর যখন সেই পরিমাণ সম্পদ তার কাছে থেকে যাবে, যখন সূর্য উদিত হবে আবার অস্তমিত হয়ে যাবে, এইভাবে যখন একটা বছর পূর্ণ হয়ে যাবে, তার উপর যাকাতটা ফরজ হয়ে যাবে। যাকাত আদায় করবে, তার যে পরিমাণ সম্পদ থাকবে 40 ভাগের 1 ভাগ আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই ইবাদত যদি কেউ করতে চায় অবশ্যই তার সাথে সম্পর্কটা হবে অর্থের সাথে। কিসের সাথে? অর্থের সাথে সম্পর্ক। কিছু কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পর্ক, আবার কিছু ইবাদত আছে দেহের সাথে সম্পর্ক, আবার কিছু ইবাদত আছে দেহ এবং অর্থ দুইটার সাথে সম্পর্ক। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বলে দিলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের দল, তোমরা প্রথমে আমার আল্লাহকে খুশি করতে যদি চাও, প্রথমে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে তুমি এক হিসেবে সাক্ষ্য দিবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এটা তুমি সাক্ষ্য দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে আগে বিশ্বাস করতে হবে, তারপর আমি রাসূল, আমি রাসূল, আমাকে তোমরা সাক্ষ্য দিবা, মনে প্রাণে মেনে নিবা। তারপর যেটা করতে হবে, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজ যখন হয়ে যাবে তখন তোমাদের প্রথম কাজ হবে ইকামাতিস সালাহ। প্রথম কাজটা কি? ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামাতিস সালার কথা কেন বললেন, নামাজের কথা কেন বললেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার বন্ধু, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও সেই নামাজের উপর অবিচল থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হুকুম করতেছেন, হাবিব আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, আপনি নিজেও নামাজ পড়েন। কেন? ওয়াসবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আমি তো আপনার কাছে কোনো রিজিক চাবো না, চাইবো না, কোনো দিনও চাবো না। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে শুভ পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেরকে নামাজের কথা বললেন, ও আমার হাবিব, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার আহালদেরকে, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার কথা বলবেন। কেন নামাজের কথা বলবেন? কারণ কোন নামাজের ভিতরে আমি সব কিছুর ফাইসালা করে দিয়েছি। আমার বান্দার কোন প্রয়োজন শুধু নামাজের মাধ্যমে আমার কাছে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দার প্রত্যেকটা প্রয়োজন আমি তার নামাজের মাধ্যমে ফাইসালা করে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার নামাজের তাগিদ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
হুনাফা আয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে শুধু এই আদেশ করা হয়েছে, তারা শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, গায়রুল্লাহর ইবাদত করবে না। কারণ গায়রুল্লাহ তাকে সৃষ্টি করে নাই, গায়রুল্লাহ তাকে রিজিক দেয় না। ও দুনিয়ার মানুষ, তোমরা কার ইবাদত বন্দেগী করো? সূর্যের ইবাদত করো, সূর্য কিন্তু তোমাকে সৃষ্টি করে নাই, সূর্য তোমাকে লালন পালন করে না। গাছের পূজা করো, গাছ কিন্তু তোমাকে খাওয়াই না। এরকম ভাবে তোমরা কার ইবাদত করো, কার পূজা করো? তোমরা কি আগুনের পূজা করো? আগুন কিন্তু তোমাদেরকে রিজিক দেয় না, লালন পালন করে না। লালন পালন করেন কি? লালন পালন করেন কি? আল্লাহ। রিজিক দেয় কে? রিজিক দাতা কে? সবকিছুর সমাধানকারী কে? সম্মানের চেয়ারে বসানোর মালিক কে? সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা এত পাগল পরে হয়ে গেলে কেন? এত ব্যস্ত হয়ে গেলে কেন? আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন? তোমাদের রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা যখন আমার হুকুম পালন করার পর জমিনে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ো। আমার হুকুম পালন করার পর তোমরা দুনিয়াতে জমিনে ছড়িয়ে পড়ো আমার রহমতের, আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য, আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা বেরিয়ে যাও। আমি তোমাদের রিজিক সন্ধান দিয়ে দিব, রিজিকের ভিতরে এত বরকত দিয়ে দিব, এত বরকত দিয়ে দিব। তোমরা তোমাদের জন্য এই পরিমাণ রিজিক দিব, বিহিসাব বিগৈরি হিসাব, যার কোনো হিসাব থাকবে না। আমরা দেখতে পাই অনেক মানুষ এরকম আছে, 2-4 বছর 5 বছর আগেও দেখছি গরিব ছিল কি ছিল না, আগেও দেখেছি 10 বছর আগেও দেখেছি গরিব ছিল, কিন্তু 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত করলেন, এমন বরকত দান করলেন, এমন রিজিকের ফায়সালা করে দিলেন, এমন ব্যবস্থা করে দিলেন, 10 বছর পর উনি ধনী হয়ে গেছে। আছে কি নাই? আছে কি নাই? এই এলাকায় আছে, অনেক আছে এরকম, প্রত্যেকটা এলাকায় দেখা যায়। হাই হাই, একজন মানুষ একটা পেন, একটা শার্ট পরে পড়ালেখা করেছে, একটা শার্ট কেনার মতো সামর্থ্য ছিল না, একটা পেন কেনার মতো সামর্থ্য ছিল না, চেয়ে অন্যের বাড়ি থেকে নিয়ে, বন্ধুদের থেকে হাওলাত নিয়ে পরীক্ষা দিছে। এমন ইতিহাস অনেক আছে। আছে কি নাই? অনেক আছে। কিন্তু দেখা গেছে ওই বান্দাটা 10 বছর যেতে না যেতেই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা দান করতেছে। আছে কি নাই? কে করলো এরকম? কেরা তাকে উঠাইয়া একবারে মাঠ থেকে নিয়ে চেয়ারে বসাইল, সম্মানের চেয়ার, এত সম্মান, এত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এখন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা দান করে মানুষ তার পিছে ঘুরে বেড়ায়, তার চেয়ারের দিকে ঘুরে বেড়ায়, তাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। কোনো মজলিসে যে আসবে এটা মানুষের আশা থাকে, আকাঙ্ক্ষাই থাকে, যদি ওই ভাই আমাদের এই মজলি আসতো কতই না ভালো হতো, আমরা খুশি হতাম। অমুকের সন্তানটা আজ কত ভালো হয়েছে, কত ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দিয়েছে, আজকে যদি আমাদের মাহফিল আসতো কতই না ভালো লাগতো, খুশি হতাম। এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? সব জায়গায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা পেরেশান হয় না। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার নামাজ, আমার হুকুম পালন করার পর তোমরা ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, তোমাদের রিজিকের অনুসন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য অনুগ্রহ করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, আমাদেরকে শিখিয়ে দিতেছেন, ও আমার বান্দারা বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার মত আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ রাব্বিল আলামিন, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করে, উনি আমাদের সব কিছুর মালিক। উনি আমাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদের সকল প্রয়োজন আমার কাছে চাবা। কিসের মাধ্যমে চাবা? নামাজের মাধ্যমে চাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি প্রয়োজন? নামাজ এবং সবরের মাধ্যমে তুমি আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, এখানে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই ইয়া আইয়ুহান নাস। যদি আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দটা ব্যবহার করত, তাহলে পৃথিবীর শুরু থেকে সকল মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে ধর্মেরই হোক, যে বর্ণের হোক, সকল মানুষকে উদ্দেশ্য করা হতো। কিন্তু আল্লাহ সেটা বলে নাই, বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলছে? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সবকিছুর ফয়সালা করে দিব। তোমার সন্তানটা অসুস্থ, তুমি আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমার কুদরতি ভাই সিজদা দিয়ে একবার বলো, প্রভু হে, ও পরওয়ারদিগার, আমার সন্তানটা অসুস্থ, রোগের মালিকও তুমি, রোগও তোমার, শিফা দেনের মালিক তুমি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের সুস্থতার নিয়ামত দান করো। তোমার সন্তান তোমার কথা শোনে না, একবার আমাকে জানিয়ে দাও। তোমার বিবি তোমার কথা শুনে না, অবাধ্যাচরণ করে, আমার কাছে জানিয়ে দাও। চেষ্টাতে উঠো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে দেখতে থাকি, ও আমার বান্দারা, আসো আসো আমার কাছে, আসো আমার দরবারে আসো। তোমাদের কি, কার কি প্রয়োজন আমার কাছে পেশ করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফয়সালা করে দিব। ফয়সালার করার মালিক কি? সমাধানের মালিক কি? আল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমাদের সবকিছুর সমাধান আমি করে দেব, আমি তোমাদের সবকিছুর সমাধান করে দেব। তোমার বিবি তোমার কথা শুনে না, তোমার সন্তান তোমার কথা মানে না, অবাধ্যাচরণ করে, তুমি আমার কাছে বলো। লোকের সামনে ঘুরে ঘুরে বলো না, লোকদের সামনে বলে বলে ঘুরিও না, এতে করে তোমার সম্মানের হানি হবে। তারা কিন্তু তোমার সমাধান করবে না, আরো তোমার কাটা গায়ে লবণ ছিটিয়ে দিয়ে তোমাকে আরো বিপর্যস্ত পরিবেশ করে দিবে। এই জন্য যা কিছু বলার আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অন্য আয়াতে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এই জিনিসটা, এই কাজটা বড় কঠিন। এই কাজটা কি? সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, নামাজের মাধ্যমে চাওয়া বড় কঠিন, তবে হ্যাঁ, ওই ব্যক্তিদের জন্য নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা কঠিন কিছু না। তারা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে যাবে, আর আল্লাহ সাথে সাথে তাদের সমস্ত প্রয়োজন তার কুদরতি খেলায় মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আসো, তোমাদের কি প্রয়োজন বলো, সমাধান, সবকিছুর মালিক আমি, সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস, এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষের অশ্লীল বেহায়াপনা কাজ দূর হয়ে যায়। নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ দূর করে দেয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে নামাজ মানুষের অশ্লীল বেহায়াপনা কাজ দূর করে দেয়, অমুক ব্যক্তি তো নামাজও পড়ে কিন্তু মানুষের জমিনে খেলা করে, অমুক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করে, অমুক ব্যক্তিরা দেখি নামাজ পড়ে জিনি ব্যবচার সাথে লিপ্ত আছে, সুদের ঘুষের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি তো নামাজও পড়ে, হুজুর আপনার কথার সাথে তো কোনো মিল পাইলাম না। প্রশ্ন হতে কি পারে? প্রশ্ন হতে পারে কি পারে না? উত্তরটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তরটা জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর কথা তো অকাট্য দলিল। এখন তালের সমাধান কি? এর সমাধান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের ভিতরে কারোর দরজায়, ঘরের দরজায় যদি একটা নদী বা নালা থাকে,
আর ওই নদীর ভিতরে যদি প্রত্যেক দিন ওই ব্যক্তি 5 বার করে গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? হালগে বকমিং দারনিং শাইউন, তাহলে কি কোনো ময়লা থাকতে পারে? 5 বার যদি একজন ব্যক্তি একটা নদীতে গোসল করে দৈনিক 5 বার, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজের দৃষ্টান্ত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। এখন যে ব্যক্তিরা নামাজ উপরে আবার মানুষের বাতর ঠেলে, নামাজ উপরে মানুষের সম্পদ আত্মসাৎ করে, এখন উত্তর হলো ওই ব্যক্তির নামাজ এখনো শুদ্ধ হয় নাই। ওই ব্যক্তির কি হয় নাই? নামাজ এখনো শুদ্ধ হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে মাফ করে দিবেন, তার দ্বারা মানুষের সম্পদ আত্মসাৎ করা সম্ভব না। তার যারা জিনা ব্যভিচার করা সম্ভব নয়, তার দ্বারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত থাকা সম্ভব নয়, এরকমভাবে সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখা তার সম্ভব হবে না। তার বিবেক নামক একটা জিনিস আছে। মুফতি, সবচেয়ে বড় মুফতি হলো কি? বিবেক। এই মুফতি সাহেব বারবার তাকে ফতোয়া দিবে, তুমি না নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কত সুন্দর করে ইমামের সাথে করো, তাহলে তুমি অন্যের সাথে এই আচরণটা কিভাবে করলা? অন্যের উপরে জুলুম আচরণটা কেমনে করলা? তোমার দ্বারা এই কাজটা করা মানাইলো না। আপনার মাথায় যে একটা বিবেক নামক একজন মুফতি আছে, সেই মুফতি আপনাকে বাধা দিবে, এই অন্যায় কাজটা করা যাবে না, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এরকম জুলুম অত্যাচার করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সম্পদ নিয়ে লেলাখেলা করা যাবে না, এরকম ভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, রাসূলের হাদিস রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আপনার আমার এই মুফতি, সেই মুফতি আপনাকে বারবার ফতোয়া দিবে। এই জন্য আমাদের উচিত হলো, যারা যে কাজের ভিতরে নিয়োজিত আছি, আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের পায়দারি করা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করা। করলে কি লাভ? আর না করলে কি ক্ষতি? আল্লাহু আকবার। না করলে কি যে ক্ষতি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তারা বলাবলি করবে, এরা তো মুসলমানের সন্তান ছিল, এরা কেন জাহান্নামে, আজকে কেন তারা জাহান্নামে আসলো? এরা তো মুসলমানের সন্তান, তারা জাহান্নামে কেন? তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস এই পর্যন্ত নিয়ে এসেছে জাহান্নামের কঠিন গর্তের ভিতরে, কঠিন শাস্তির ভিতরে ধাও ধাও করে তোমরা জ্বলতেছো, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার। তখন উত্তর বেরোবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো নামাজ পড়তাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই অবস্থা করে দিয়েছেন, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং দরিদ্রদেরকে আহার করাইতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছেন। জাহান্নামে যাওয়ার পর কাফের মুশরিকরা পর্যন্ত আমাদেরকে ইনসাল করবে, ইনসাল করে বলবে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানের বাচ্চারা, তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলা, তোমরা কেন জাহান্নামে? আমরা তো কাফের ছিলাম, আমরা মুশরিক ছিলাম, আমাদের কাছে কোরআন আসে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো আলেম আসে নাই, তোমাদের কাছে আলেম গিয়েছিল, তোমাদের কাছে কিতাব ছিল, তোমাদের কাছে নবীর হাদিস ছিল, তোমরা কেন আজকে এই জাহান্নামের গর্তের ভিতরে ধাও ধাও করে জ্বলতেছো? কাটা গায়ে লবণ দিবে। ও দুনিয়ার মানুষ, ও মাদারগঞ্জের মানুষরা, ও বাবাজানরা, আপনাদেরকে বলে যায়, সবকিছুই যদি বাদ দেন, কমপক্ষে নামাজটা বাদ দিবেন না, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইয়াউমা ইযিন ইউগনি।
কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন পরিস্থিতি হবে ভাই ভাইকে চিনবে না, ভাইকে দেখে পালান করবে। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা দেখে সন্তান পালান করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র সকলেই একজন আরেকজনকে দেখে পালায়ন করবে। এমন পরিস্থিতি হবে ইয়া নাফসি বলে ডাকতে থাকবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াতে থাকবে। ইয়া নাফসি বলে ডাকতে থাকবে, আমি বাঁচি কিভাবে, আমি বাঁচতে পারি, এরকম ভাবে ডাকতে থাকবে। করে কাজ হবে না। এক নবীর উম্মতরা পর্যন্ত তাদের নবীর কাছে যাবে, নবীরাও হতাশ হয়ে যাবে। সেদিন সকলে ইয়া নাফসি বলে আমাদের নবীর কাছে পাঠিয়ে দেবেন। আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করে বলবেন, ও পরওয়ারদিগার, আমার উম্মতদেরকে মাফ করা পর্যন্ত আমি সিজদা উঠাবো না। আল্লাহু আকবার কবির। আমি সিজদা থেকে উঠবো না। আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগেই হুঁশিয়ার করে বলতেছেন, আমাদেরকে হুঁশিয়ার করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মসজিদ থেকে যখন আযানের ধ্বনি আসে, আল্লাহু আকবার বলে যখন ধ্বনি আসে, মুয়াজ্জিন সাহেব যখন ধ্বনি দেয়, আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকে, নামাজের জন্য যখন ডাকে, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মুয়াজ্জিনরা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেবরা যখন ডাকে, ও আমার মুসল্লি ভাইয়েরা, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, সালাতের জন্য আসো। তারপর যখন ডাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আসো, আল্লাহ ডাকতেছে, আল্লাহর কুদরতি ভাই সিজদা দাও। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব এভাবে ডাকে, যখন দেখে কোনো মুসলমানের বাচ্চারা আরামের ঘুম বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেক কদমের বিনিময়ে তার আমল নামে লিখে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যখন কোনো বান্দা ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ এবং জামাতের সহিত আদায় করে, আবার এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর যখন ঘুমিয়ে যায়, আবার যখন মসজিদ থেকে ডাক আসার সাথে সাথে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ওই সকল বান্দার আমল নামায় এত সওয়াব দেই তুমি কল্পনাও করতে পারবে না। বান্দা যদি সারা রাত দাঁড়িয়ে আমার কুদরতি ভাই সিজদা দিত, যে পরিমাণ নেক হতো, আমি আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকেন। যখন বান্দাদেরকে মসজিদ থেকে ডাকা হয়, আল্লাহ তাআলা আমাদের চেহারার দিকে তাকিয়ে থাকেন, কোন বান্দারা নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হলো। দেখে যখন অনেক বান্দারা ঘুম থেকে উঠলো, ওঠার পর আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে বের হইতেছে, আবার অনেক বান্দারা নামাজ পড়ে না, ঘুম থেকে জাগ্রত হয় না, শয়তান তাদেরকে টিপতে থাকে। ফজরের সময় পার হয়ে যায়, ঘুম থেকে উঠলো না, নামাজে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন মনে কষ্ট পায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে বান্দাকে সৃষ্টি করেছেন। এই জন্য যখন ফজরের সময় মানুষ আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের অপেক্ষায় থেকে মনে মনে আল্লাহ বলেন, আমার বান্দারা যেন ফজরের সময় আসতে পারে নাই, মনে হয় জোহরের সময় আসবে, কিন্তু যখন দেখে জোহরেও আসলো না, আসরের অপেক্ষা করে, আমার বান্দারা ফজরে আসতে পারে নাই, জোহরে আসতে পারে নাই, এখন মনে হয় আসরের সময় আসবে। যখন দেখে আসরের সময় আসলো না, আল্লাহ বুক বেড়া ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে আমাদের দিকে তাকায় থাকে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, মোহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফজর গেল, আমার কুদরতি ভাই সিজদা দিলা না, জোহর গেল, আমার কুদরতি ভাই সিজদা দিলা না, আসর গেল, কুদরতি ভাই সিজদা দিলা না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের দিকে তাকায় আছি, কোন অপরাধে, কোন জিনিস তোমাদেরকে আমার হুকুম পালন করতে বাধা প্রদান করলো? আমি তো তোমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি। আমার পায়ে কুদরতি ভাই সিজদা দিবা, তোমাদেরকে কি কষ্ট হলো, সারাদিন তোমাদের কাজ করলা, এখন পর্যন্ত আসতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপেক্ষা করে এশার সময় মনে মনে বলে, আমার বান্দারা ফজরেও আসে নাই, জোহরেও আসে নাই, আসরেও আসে নাই, মাগরিবেও আসে নাই, সারাদিন কাজ করেছে, এখন মনে হয় আসবে এশারের সময়, নামাজটা পড়ে আমার কুদরতি ভাই সিজদা দিয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমাদের দিকে তাকিয়ে থেকে, ও আমার বান্দারা আসো,
আসো আমার আমার কুদরতি ভাই সিজদা দাও, দিলে তোমাদের লাভ। কারণ কোনো ব্যক্তি যদি চাকরি করে ব্যবসা করে লাভ কার? বাবার না, যে ব্যক্তি চাকরি করলো তার। কোনো সন্তান যদি চাকরি করে ব্যবসা করে লাভটা কার হয়? সন্তানের হয়, বাবার তেমন লাভ হয় না। সন্তানের লাভ হয় কিন্তু বাবা একটু শান্তি পায়। কি শান্তি পায়? মানুষের সামনে বলতে পারে আমার সন্তান ব্যবসা করে এই পর্যায়ে চলে গেছে, সুখে শান্তিতে আছে। আমার সন্তান গাড়ি দিয়ে চলাফেরা করে একটা বাড়ি করছে, খুব সুখে আছে, আনন্দে আছে। এই তো বাবা মার একটা শান্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমার বাবা মা সামান্য ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে তোমার প্রতি যদি এই পরিমাণ ভালোবাসা লালন করতে পারে, ও বান্দারা, এই পরিমাণ যদি খুশি হয়, আর যদি চাকরি না করো, ব্যবসা না করো, তোমাদের কষ্ট দেখে যদি তারা কষ্ট পায়, আমি তো 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে দান করেছি, আর 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি। যখন 99 ভাগ মোহাব্বত ভালোবাসা আমার কাছে আছে, এই এত পরিমাণ ভালোবাসা নিয়ে যখন তোমাদের চেহারার দিকে তাকাই, যখন দেখি তুমি নামাজ পড়লা না, রোজা করলা না, হজ আদায় করলা না, যাকাত প্রদান করলা না, তোমাদের জন্য এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে, একটু মৃত্যুবরণ করলেই পিছলে খেয়ে হুচট খায় জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। আমি তোমাদের ভয়ে, তোমাদের কষ্টে, তোমাদের যে কি হবে এই পরিমাণের কষ্টে আমি কষ্ট পাই। আমার কেন কোনো কষ্ট নাই? তুমি ইবাদত বন্দেগী করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। কারণ আমার হাজারো কোটি কোটি ফেরেশতা আছে, এত পরিমাণ ফেরেশতা বানাইছি, কিছু ফেরেশতারা বানাইছি তারা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত সিজদা দিবে। কিছু ফেরেশতা এমন আছে তারা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কিছু ফেরেশতা এমন আছে সারাটা জীবন আমার তাসবিহ করবে, আমার সারাটি জীবন আমার তাসবিহ পড়বে। তাদেরকে এরকমভাবে ইবাদত বন্দেগীর জন্য রেখে দিয়েছি। তুমি যদি আমার কুদরতি ভাই সিজদা না দাও, আমার কোনো কমতি হবে না। হবে কি? আল্লাহর কুদরতি ভাই সিজদা যদি কেউ না দেয়, আল্লাহর কোনো ঠেকা আছে? ঠেকা সম্পূর্ণ আমাদের। আমরা যদি কুদরতি ভাই সিজদা দেই, কালকে আমাদের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার দরবার আমরা হাজির হব, আল্লাহর সামনে যখন হাজির হবে, আমাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুস্কি হাসি দিয়ে আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসা লালন করেন বলে আমাদেরকে এরকম সতর্ক করতেছেন। এখন প্রশ্ন হতে পারে, ও হুজুর, আপনি তো বললেন আমাদের আল্লাহ এত ভালোবাসে, তাহলে যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, 99% ভালোবাসে, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে কিভাবে দিবে? জাহান্নামে দেওয়ার তো কোনো কথা নাই। কারণ কোনো বাবা মা তো তার সন্তানকে আগুনের মধ্যে ফেলাতে রাজি না। কোনো বাবা মা কি চায় যে তার সন্তানটা অপরাধ করছে তাদের আগুনের মধ্যে ফেলাই? কোনো বাবা মা চায় না। তাহলে আল্লাহ 99 ভাগ ভালোবাসা রাখছেন, তারপরেও তাহলে তার বান্দারা অপরাধ করলে অপরাধের কারণে তাকে জাহান্নামে কেমনে দিবে? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন? প্রশ্ন হতে পারে কি পারে না? এটার উত্তর হলো, একজন ছেলে একটা মেয়ে নতুন বিবাহ করেছে, দুই পক্ষ থেকেই অনেক আশা এবং ভরসা, এদের দুজনের মাধ্যমে একটা সন্তান জন্ম নেবে। মেয়ের বাড়ির লোকেরা, তার বাবার বাড়ির লোকেরা, মেয়ের বাবার বাড়ির লোকেরা আশা করে আছে আমার নাতি যদি হয়, নাতির নাম রাখবো অমুক, আকিকা করবে, এই জিনিসগুলো দিয়ে আকিকা করব, অমুককে দাওয়াত করব, তমুককে দাওয়াত করব, দাওয়াত করে একটা অনুষ্ঠান করব, এর আনন্দের ব্যবস্থা করব। সবার মনের ভিতরে একটা খুশির জোয়ার বয়ে যায়। আবার ছেলের বাড়িতেও ছেলের বাবা মা, তাদের মনের মধ্যেও একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এই তো আমাদের প্রথম সন্তানের ওরস থেকে একটা সন্তান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করবে। এই সন্তান দুনিয়াতে আসার পর এর জন্য এটা করব, সেটা করব, ফুপিরা এটা গিফট করবে, চাচ্চুরা এটা গিফট করবে, কতজন কত গিফট বানিয়ে রাখি, কতজন কত রকমের নাম পছন্দ করে রাখে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এক একজন এক একটা নাম রাখে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, সন্তানটা যেদিন জন্ম নেবে, সবাই যখন অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আমাদের ভাই ভাবির পক্ষ থেকে একটা সন্তান আসতেছে, সবাই অপেক্ষা করতেছে কোন সন্তানটা আসে, মেয়ে আসে না ছেলে আসে। এমন পরিস্থিতি যদি সন্তানটা যদি জীবিত না হয়, মৃত হয়, তাহলে পরিস্থিতি কেমন হয়? সন্তানটা জীবিত হলো না, মৃত হলো, পরিস্থিতিটা কেমন হয়? তখন কি আর প্রত্যেকের ভালোবাসা থাকে? সবাই চিন্তা করে তাড়াতাড়ি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। তখন আর ভালোবাসা থাকে না। নাম নিয়ে খেলা করেছিল, নাম নাই, কোথায় চলে গেল? নাম নাই, কোথায় গেল? এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একটা
একটা ফর্মুলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন আমার ইবাদত বন্দেগী করে আসবা তখন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর যদি আমার নাফরমানি করো তাহলে কিন্তু কাল কিয়ামতের কঠিন ধরা দিব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একা রাজত্ব করবে, আল্লাহ বলবে আজকের রাজত্ব শুধুই আমার, আজকের রাজত্ব শুধুই আমার, কারো কোনো ক্ষমতা নাই, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলতে থাকবেন। এই জন্য তোমাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, ও আমাদের গুঞ্জের বাবারা, আপনাদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে রাখবে ওই কয়দিন কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাই সিজদা দেওয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার মাধ্যমে যাব কি যাব না? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলার হুকুম ঠিকঠাকভাবে আদায় করতে পারবো কি পারবো না ইনশাল্লাহ? কে পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি দেখো, ও পরওয়ারদিগার দেখো, তোমার বান্দারা হাত উত্তোলন করে দেখাইতেছি, তোমার 5 ওয়াক্ত নামাজ তারা ঠিকঠাকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ তারা ঠিকঠাকভাবে আদায় করবে। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে মনরে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ও মন, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ও মন, সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবু ওরে মনরে, জীবন গেলে সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। ও মন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। ও মন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল ওরে মনরে, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মন,
জোহরে জানাজা ঠিক কিনা। ও দোস্ত বুজুর্গ, অনেক মানুষকে আমরা দেখলাম একই সাথে ঘর থেকে বের হইলাম, সকালবেলা দেখি একসাথে বের হইলাম, সন্ধ্যার সময় মৃত্যুর সংবাদ। ও দোস্ত বুজুর্গ, আমি যে মসজিদে জুমা নামাজ পড়াই, আমি যে মসজিদে খুতবা দেই, আমার মসজিদের সহসভাপতি সাহেব এশার নামাজের পর সবার সাথে একসাথে চা পান করলো, আড্ডাবাজি করলো। এশার নামাজ পড়ার সময় সবার সাথে কথা বললো। এশারের পর চা পান করার পর যার যার মতো করে বাড়িতে চলে গেল। ফজরের পরে মাইকে ঘোষণা হলো সহসভাপতি সাহেব ইন্তেকাল করেছেন। সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, হাই হাই হাই, আমরা একসাথে এশারের পর চা পান করলাম, রাত্রের ভিতরে কি হলো? হঠাৎ করে দুনিয়া থেকে সারা জীবনের জন্য চলে গেল। এরকম অনেক মানুষ আছে, একসাথে বের হয়, সকালে বের হলাম, দুপুরে খবর নাই, দুপুরে বের হলাম, সন্ধ্যায় খবর নাই, একসাথে বের হলাম, গন্তব্যস্থান পর্যন্ত একসাথে পৌঁছে পারেনি। এরকম হয় কি হয় না? মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য মাদারগঞ্জের বাবাজিদেরকে, যুবক বন্ধুদেরকে আমি পায়ে হাত ধরে বলে যাই, ও বন্ধুরা, ও বাবাজিরা, যতদিন বেঁচে থাকবো সবসময় চেষ্টা করব আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে রাখছেন, আল্লাহর কুদরতি পাই সিদ্ধা দেওয়ার জন্য, আল্লাহ যতদিন বেঁচে বাঁচিয়ে রাখছেন আল্লাহর হুকুম ঠিকঠাকভাবে আদায় করার জন্য, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার জন্য, নিজের মন করা চলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে খলিফা প্রতিনিধি বানিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠালেন। এই দুনিয়াতেই যারাই আল্লাহর নাফরমানি করেছে আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই, কেউ ছাড় পায় নাই। যারাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মান করেছে। আর যারাই আল্লাহকে অফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ কাউকে সারদার দেন নাই, ফেরাউনকে ছাড় দেন নাই, হামানকে ছাড় দেন নাই, সাদ্দাতকে ছাড় দেন নাই। সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানিয়েছিল। সাদ্দাত মনে মনে ভাবছিল এবং বলতেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমার আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে যা যা নিয়ামত দিয়ে জান্নাত বানিয়েছে, আমি সকল নিয়ামত দিয়ে, নাজ নিয়ামত দিয়ে দুনিয়ার ভিতরে একটা জান্নাত বানাবো, সেই জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহ তাআলা কিন্তু তাকে ছাড় দেয় নাই। যেদিন জান্নাতটা উদ্বোধন করবে, এক পা জান্নাতের ভিতরে প্রবেশ করাইছে, আর এক পা তার গোড়ার উপরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আজরাইল যাও যাও যাও, আমার এই বান্দার জানখানা কবজ করে নাও, সে যেন তার বানানো জান্নাতে না যেতে পারে। আল্লাহর সাথে নাফরমানি করেছিল, ওই দিন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিফল দিলেন, তার বানানো জান্নাতেও সে যেতে পারলো না। এরকমভাবে যারাই আল্লাহর সাথে অবাধ্যাচরণ করেছে, আল্লাহর গোলামি করতে যারা অবাধ্যাচরণ করেছে, আল্লাহর দিন আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারাই বাধা প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়ে তাদেরকে অসম্মানী করে আমরাও দেখতে পারতেছি। এই যুগেও এসে যারা আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর রাসূলের সাথে যারা বেঈমানি করেছে, আল্লাহর রাসূলের সাথে যারা বেঈমানি করেছে, কোরআনের সাথে যারা বেঈমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসম্মান করে, এমনভাবে অসম্মান করেছে, দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে যাই, যতদিন বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিকঠাকভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। কে পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুলা মঞ্জুর করো, এই এলাকার বাসীদেরকে তুমি কবুলা মঞ্জুর করো, মাদারগঞ্জবাসীদেরকে কবুলা মঞ্জুর করো, আমাকেও আল্লাহ কবুলা মঞ্জুর করো। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।